লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনাকেই বলছি ভারে। হাতে 20-30 হাজার টাকা দামের স্মার্টফোন আর পকেটে মা বাবার দেওয়া হাত খরচের টাকা। বন্ধুরা যখন নিজের টাকায় বাইক কিনছে, গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, আপনি তখন বিছানায় শুয়ে শুয়ে অন্যের সাকসেস স্টোরি দেখছেন আর ভাবছেন, ইস, আমার কপালটাই খারাপ। না ভাই, আপনার কপাল খারাপ না, আপনার মাইন্ডসেট বা চিন্তা ভাবনা খারাপ। আপনি এখনো সেই মানধাতার আমলের সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছেন, যেখানে মামা চাচার জোর ছাড়া ফাইল নড়ে না। অথচ আপনার চোখের সামনেই গ্রামের বল্টু মিয়া, যে কিনা ম্যাট্রিক ফেল, সে এখন মাসে লাখ টাকা কামাচ্ছে। কিভাবে? ম্যাজিক? না ভাই, ম্যাজিক না, একে বলে স্মার্ট বিজনেস আইডিয়া। ভিডিওটা যদি এখনই স্কিপ করে চলে যান, তাহলে গ্যারেন্টি দিচ্ছি সারা জীবন ওই চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা করেই কাটিয়ে দিতে হবে। আর যদি আগামী কয়েকটা মিনিট আমাকে দেন, আমি আপনাকে যা আপনার গ্রামের বাড়িতে বসেই একদম পানির দরে শুরু করা সম্ভব। বিশ্বাস হচ্ছে না? তাহলে শেষ পর্যন্ত দেখুন, আপনার মাথা থেকে চাকরি নামক ভূত না নামলে আমার নাম পাল্টে দেবেন। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনার কাছে কি মনে হয় ব্যবসা করতে গেলে বাপের কোটি টাকা লাগে? একদম ভুল। ব্যবসা করতে লাগে কলিজা আর একটুখানি বুদ্ধি। আজ আমরা যে 10টি ব্যবসার কথা বলবো, তার জন্য আপনার ব্যাংক লোন নেওয়া লাগবে না, বরং পকেটের জমানো টাকা দিয়েই শুরু করতে পারবেন। চলুন, আর পেঁচাল না পেরে সরাসরি অ্যাকশনে যাই। 1. দেশি মুরগির রাজত্ব। ব্রয়লার মুরগি খেয়ে খেয়ে আমাদের জিভের স্বাদ তো নষ্ট হয়েইছে, সাথে শরীরটাও গেছে। এখন শহরের মানুষ হন্যে হয়ে খোঁজে অর্গানিক দেশি মুরগি। গ্রামের বাড়িতে যদি একটু উঠান থাকে, তবে আপনি হতে পারেন এই ব্যবসার রাজা। শুনুন, ব্রয়লার মুরগির দাম 150 টাকা আর দেশি মুরগি 500 টাকা কেজি। পার্থক্যটা বুঝতে পারছেন? প্রথমে মাত্র 10-15টা দেশি মুরগি দিয়ে শুরু করুন। এদের খাবার খরচ একদম কম। বাড়ির বাসি ভাত, খুদ আর পোকামাকড় খেয়েই এরা বড় হয়। এই ব্যবসায় লস হওয়ার চান্স নেই বললেই চলে। ভাবছেন বিক্রি করবেন কোথায়? আরে ভাই, ফেসবুকে একটা পেজ খুলুন না, সুন্দর করে ভিডিও দিন যে আপনার মুরগি একদম ন্যাচারাল। শহরের মানুষ অগ্রিম টাকা দিয়ে আপনার মুরগি বুকিং দেবে। এটাকে বলে ডিজিটাল মার্কেটিং উইথ দেশি স্টাইল। 2. মশলার কারবার। বাজারে যে মরিচের গুঁড়া পাওয়া যায়, তাতে মরিচ থাকে 20% আর ইটের গুঁড়া থাকে 80%। এটা সবাই জানে, তাও বাধ্য হয়ে খায়। এখানেই আপনার সুযোগ। গ্রামে তো মরিচ, হলুদ, ধনিয়া সস্তায় পাওয়া যায়। আপনি শুধু কৃষকের কাছ থেকে কাঁচামাল কিনে নিজে দাঁড়িয়ে থেকে মেশিনে ভাঙিয়ে প্যাকেট করবেন। আপনার ট্যাগলাইন হবে, ভেজাল প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। মানুষ যখন দেখবে আপনার হলুদ দিয়ে রান্না করলে তরকারির রং আর ঘ্রাণ দুটোই আলাদা হচ্ছে, তখন তারা সুপার শপের চকচকে প্যাকেট ফেলে আপনার কাছেই আসবে। প্রথমে পাড়া প্রতিবেশীকে ফ্রি স্যাম্পল দিন, তারপর দেখুন ম্যাজিক। ঝাল শুধু মরিচেই বাড়বে না, আপনার পকেটের ওজনেও বাড়বে। 3. ছাগল পালন। হেসে উড়িয়ে দেবেন না। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় গরিবের এটিএম মেশিন। যখন টাকা লাগবে হাটে নিয়ে যান ক্যাশ টাকা। গ্রামে বা চরাঞ্চলে ছাগল পালন করা মানে বিনা পয়সায় টাকা ছাপানো, কারণ ছাগলকে আলাদা করে দানা খাবার খুব একটা দিতে হয় না। গাছের পাতার ঘাস খেয়েই এরা বড় হয়। ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়, আর একবারে 2-3টা করে। মানে আপনি শুরু করবেন 2টো দিয়ে, 1 বছর পর দেখবেন আপনার পুরো একটা খামার হয়ে গেছে। আর কোরবানির ঈদের সময় একটা খাসি বিক্রি করবেন 20-30 হাজার টাকায়। তখন আপনার গ্রামের মানুষই বলবে, কিরে, তুই তো বড় লোক হয়ে গেলি। 4. নার্সারি বা চারা গাছের ব্যবসা। শহরের মানুষ এখন বারান্দায় বাগান করতে পাগল, কিন্তু ভালো মানের গাছ পায় না। গ্রামে আপনার যদি 1 চিলটে জমিও থাকে, সেখানে কলম করে ফলের চারা, ফুলের চারা আর ঔষধি গাছের চারা তৈরি করুন। একটা লেবু গাছের কলম তৈরি করতে আপনার খরচ হবে 10 টাকা, আর সেটা বিক্রি করবেন 100 টাকায়। 10 গুণ লাভ। ভাবা যায়? এখন তো অনলাইনেও গাছ বিক্রি হচ্ছে। কুরিয়ারে করে গাছ পাঠিয়ে দেবেন, সাথে মাটির টব আর জৈব সারও বিক্রি করতে পারেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান আর নিজের পকেট ভরুন। 1 ঢিলে 3 পাখি। 5. মাশরুম চাষ। অনেকে ভাবে মাশরুম চাষ মানে রকেট সায়েন্স। আসলে এটা আলু ভর্তা বানানোর চেয়েও সহজ। আপনার শোবার ঘরের খাটের নিচে বা বারান্দার কোনায় মাশরুম চাষ করা সম্ভব। এর জন্য কোনো জমির দরকার নেই, সূর্যের আলোরও দরকার নেই। বাজারে মাশরুমের যা ডিমান্ড, সাপ্লাই তার অর্ধেকও নেই। বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আর সুপার শপে মাশরুমের জন্য হাহাকার। অল্প পুঁজিতে এর চেয়ে লাভজনক ব্যবসা বর্তমানে আর একটাও নেই। না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে পরের ভিডিওতে যে বিজনেস সিক্রেট শেয়ার করব সেটা মিস করবেন। লসটা কিন্তু আপনারই হবে।